ছোট মাছও যেমনি আছে নদীতে, বড় মাছও তেমনি আছে। এই যে দেখেন এটা কত বড় দর্শক, খুবই ভালো লাগা দৃশ্য, খুবই ভালো লাগা দৃশ্য। কারণ মাছের দৃশ্য একদম কি কালারটা দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম দর্শক, দেখেন আজকে এই যে আমি এই নাই থেকে নামলাম, নামে এই যে আমাদের ভাতিজা জাল তুলতেছে, এই নাই এসে চললাম আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখানোর জন্য। দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও অনেক ভালো আছি। যাই হোক, আমি যে স্থানে আছি এটি আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী। এই দেখেন সুবিশাল নদী, এই নদীতেই ইলিশ মাছ ধরতে আসছে এই যে ভাতিজার লোক এসে মাত্র দাঁড়াইলাম, এখনো বসি নাই। ভাতিজা জাল উঠাইতেছেন, দেখাইতেছি আপনাদেরকে জাল উঠানোর দৃশ্য। ফালানের দৃশ্য তো দেখাই হয় নাই, দেখানি হলো না দর্শক। যাই হোক, কি মাছ হয় এক এক করে আপনাদেরকে আমি দেখাইতেছি। ইতিমধ্যেই মাছ একটি তুলে ফেলাইছি, এটা আপনাদের দেখাইতেছি আমি। দেখেন মাছটা, এই জালটার ফাঁস 4 ইঞ্চি, 4 ইঞ্চি জালের ফাঁসে এই মাছটার দেখেন লম্বা 4 ইঞ্চি হব, কিন্তু 1 ইঞ্চিও এর মোটা না। এই যে দেখেন কত মিহি একটা খসল্লা মাছ, এটা পানির উপর দিয়ে ভাইসা বেড়ায়, সেই মাছটাই এই জালে লেগে গেছে। দেখেন এই যে কত ছোট মাছ, একদম তাজা মাছ দর্শক। এই যে দেখেন দেখাইতেছে, এই দেখেন কি সুন্দর চলতেছে, দেখছেন? দেখেন এই 4 ইঞ্চি ফাঁসের জালে এই মাছটা কিভাবে লাগলো, এই যে দেখেন, দেখছেন কি সুন্দর তাজা, কি সুন্দর। দর্শক এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে এত বড় ফাঁসের জালে এত ছোট মাছ কিভাবে লাগে ফাঁসে, বোঝাই যায় না। যাই হোক, এই যে এক এক করে জাল উঠাইতেছেন ভাতিজা, আমি দেখাইতেছি কি মাছ হয় না হয়। দর্শক ভিডিও জুড়ে থাকবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই করে নেবেন। কারণ আমি প্রতিনিয়তই ব্রহ্মপুত্র নদীতে এসে সরাসরি নৌকাতে বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি দর্শক। আজকেও ব্যতিক্রমী নয়, তেমনই এক নৌকায় এসে বসে আপনাদেরকে দেখাইতেছি কি কি মাছ হয়, সরাসরি এক এক করে আমি আপনাদেরকে দেখাবো দর্শক। এই যে জাল উঠতেছে আমাদের, এই যে দেখেন কত জঙ্গলও লাগে কোনবার সময়। দর্শক এই খসল্লা মাছটি আমাদের ফার্স্ট মাছ, দেখেন কি মাছ লাগছে জালে। ছোট মাছ লাগার জন্য আপনাদেরকে দেখাইলাম কি চলে, দেখেন চলন কি। এটা কিন্তু খসল্লা মাছ, এই যে ইলশাও দেখেন একটা কত ছোট ইলিশ। এই যে এত এই 4 ইঞ্চি ফাঁসের জালে এত ছোট ইলিশ ধরার কোনো কারণই হয় না। এই যে দেখেন এই ফাঁস মুখে লাগার জন্য, এই যে দেখেন দেখতে দেখতে বড় ইলিশ এসে গেছে দর্শক। এই যে দেখেন এটা কত বড়, বাহ ইলিশ কোয়া লাগবে দর্শক। দেখেন এটা মন মতো ইলিশ, একদম লাল টকটকা ইলিশ, দেখেন কি সুন্দর পছন্দসই ইলিশ দর্শক আমি দেখাইতেছি। দেখেন এটি আমাদের ব্রহ্মপুত্র নদীর ইলিশ, খুবই সুন্দর, খুবই সুন্দর। যেমনি সুন্দর তেমনি এই যে মিঠা পানির ইলিশ, বর্তমান পানি খুবই মিঠা, খুবই ভালো পানি, জল ঘোলা না, একদম পরিষ্কার। মাছও খুব টেস্টি হয় বর্তমান ইলিশ মাছগুলো দেখাইতেছি। এই দেখেন তাজা ইলিশ লড়চড় করতেছে, কত বড় জালটা এরকম পেঁচাইছে কিরকম, দেখেন কিরকম লড়তেছে, খুবই সুন্দর। দর্শক ভিডিও ভালো লাগলে কমসে কম ভিডিওতে একটি লাইক দিবেন, দেখতে থাকেন। আরও জাল উঠে আসছে, এক এক করে আপনাদেরকে আমি দেখাইতেছি। খুব গাব বড় বড় ইলিশ উঠবে দর্শক, খালি দেখবেন আর দেখবেন। কোনবার সময় এরকম হয় একটার পর একটা উঠেই থাকে, আবার কোনবার সময় এরকম হয় মাছ নাই দেখবেন যে একই
অল্প জায়গার ব্যবধানে 2-3টা লেগে গেছে। মাছ কোয়া যায় না, এটা ডাবা জাল। এই যে দেখেন, বা লাল টকটকা ইলিশ আরো একটা আইছে দর্শক, দেখেন এই যে বলতে বলতে ইলিশ। এই যে দেখেন, এটা আর কি সুন্দর। এই যে দেখেন, এটা জীবন্ত আছে কিন্তু, এই যে লড়তেছে জীবন্ত ইলিশ। আপনাদেরকে আমি দেখাইতেছি এক এক করে। আমাদের মাছ কিন্তু 4টা হয়ে গেল দর্শক। এই যে দেখেন, এটা দেখেন কি সুন্দর লড়তেছে, দেখছেন? এটাও যে এরকম লড়ে, এটাও এরকম লড়চড় করতেছে। এই যে দেখেন, কিন্তু এই বড় মাছগুলা বাজার জন্য আমরা জাল ফেলছি পানিতে, কিন্তু মাছ আমাদের ছোট মাছগুলাই লাগতেছে দর্শক। যাই হোক, আমি ওদিকে দেখাই না, জাল উঠানোর দৃশ্য দেখাই। কারণ ডাবা জাল না, পানির নিচের থেকে ওঠে, ওই জাল টানতে টানতে ইলিশ সঙ্গে উঠে এসে দেখা যায় না। ওই জন্য ওদিকে ক্যামেরা ধরলে সে আপনি মাছ দেখতে পারবেন, তাছাড়া পানির উপরে উঠলে দেখা যায়। দর্শক, এই ব্রহ্মপুত্র নদী, এটা আমাদের যেরকম উপকারে আসে এই নদী, তেমনি এই নদী আমাদের চিরশত্রু। আমাদের আদিপুরুষের সয় সম্পত্তি যা ছিল এই নদী সব বিলীন হয়ে গেছে। এখন সব গৃহহারা হয়ে হয়তো এক একজন এক এক জায়গায় আশ্রয় নিয়ে আসে। এই যে দেখেন, আরো একটি আসছে মাছ। বা এটা কি বৈরালি মাছ নাকি? দর্শক দেখেন, এত ছোট মাছ কিভাবে লাগলো দেখেন। এই দেখেন, 4 ইঞ্চি ফাঁস জালের, ওই জালের ফাঁসে দেখেন কত ছোট মাছ লাগছে। এই যে দেখেন, দেখেন কি সুন্দর লড়চড় করতেছে। এই দুইটাই দেখেন একই টাইপের মাছ। এই যে দেখেন, দেখেন কি সুন্দর সাঁতার কাটতেছে, দুইটাই ছোট। এই যে বড় আসছে দেখেন, এটা দেখাইতে দেখাইতে এই যে বড় একটা আছে, ঢাস করে ছেড়ে দিচ্ছে। এই দেখেন, এটা কত বড়। ছোট মাছও তেমনি আছে নদীতে, বড় মাছও তেমনি আছে। এই যে দেখেন, এটা কত বড়। দর্শক, খুবই ভালো লাগা দৃশ্য, খুবই ভালো লাগা দৃশ্য। কারণ একটার পর একটা আমাদের মাছ হয়েই আছে। হ্যাঁ, ভিডিওতে কমসে কম একটি লাইক। দর্শক দেখেন মাছের দৃশ্য, একদম কি কালারটা দেখেন, কত সুন্দর। এই যে মানে সেই সুন্দর কালার এই ইলিশটা। দর্শক, ব্রহ্মপুত্র নদী আসাম রাজ্যের সর্ববৃহৎ নদী। খালি আসাম রাজ্য বললে ভুল, ভারতবর্ষের। এই নদীতে বিভিন্ন প্রকার মাছ আছে, খালি ইলিশ নয়। আজকে তো আপনাদেরকে ইলিশ দেখাইতেছি আমি, কিন্তু বিভিন্ন প্রকার মাছ আছে। আর বোয়াল, রুই, কাতলা, ছোটো মাছ, বরেলি, চিংড়ি, সব ধরনের মাছ এই নদীতে আছে দর্শক, ভালো ভালো মাছ। কিন্তু আমি আজকে ইলিশ ধরা নাই এসে বসছি, ইলিশ ধরা দৃশ্যই দেখাইতেছি দর্শক। দেখতে দেখতে জাল আমাদের উঠানো শেষ না? এই যে ড্রাম আসতেছে, এই যে ড্রাম উঠলো, শেষ জাল। দর্শক এখন মাছ দেখাইতেছি আপনাকে, হিসাব করে 1, 2, এই দেখেন, এটা আরো বড় 3, এই একটা 4, এই 2টা 5, 6, কমপ্লিট মাছ আমাদের 6টা। দর্শক, ভিডিওতে সাথ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম। 8 মিনিট পার হয়েছে।